এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। আমরা বডি ক্যাম্প পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমাদের একটা আলাপ। এখানে আমরা একাধিক উপজেলা পর্যায়ের থেকে জেলা পর্যায়ে এবং ডিভিশনে যারা আছে, মানে স্পেশালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এডমিন ক্যাডার এবং পুলিশ বাহিনীতে যারা ছিলেন, আনসারে যারা ছিল, আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি সবাই ছিল, সেনাবাহিনীও ছিল, বিজিবি ছিল, সবাই ছিল। তো আমাদের বিভিন্ন সমস্যাগুলি আমরা আলোচনা করছি এবং তাদের প্রিপারেশনটা কি এটা আলোচনা করা হয়েছে। তাদের এই প্রিপারেশনটা নিয়ে তারা জাতিকে একটা খুব ভালো নির্বাচন উপহার দিতে পারে। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি, আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। নির্বাচনের আগে আমরা দেখি যে অবৈধ অস্ত্রের যে চালান বা ছড়াছড়ি সেটা আমরা দেখতে পাই এবং এসব ঘটনা কিন্তু ঘটছে। এটা নিয়ন্ত্রণে আপনাদের আসলে কতটুকু? অবৈধ অস্ত্র আমি অস্বীকার করবো না, এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ অস্ত্র না, এবার আমাদের তো বৈধ অস্ত্র তো বাইরে আছে। যেহেতু আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে, আমরা তো সব কয়টা উদ্ধার করতে পারিনি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক। এবং এইগুলি আপনাদের সহযোগিতা আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে।